আসসালামু আলাইকুম। র্যাপিড ওয়ার্কার্সের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি হচ্ছে র্যাপিড ওয়ার্কার্সের 7 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসেও আপনাদেরকে আমি আরেকটি কাজ কমপ্লিট করে দেখাবো। গত ক্লাসে আপনাদেরকে আমি যে কাজটি কমপ্লিট করে দেখাছি সেই কাজের থেকে এই কাজটি একটু আলাদা এবং একটু জটিল, কিন্তু প্রুফ সাবমিটের ক্ষেত্রে অনেক সহজ। আপনারা প্রুফ অনেক সহজে সাবমিট করতে পারবেন আশা করি। আর আপনারা যদি এই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখেন, সম্পূর্ণটাই দেখেন, তাহলে আপনারা আশা করি যে আগেকার কাজের মতন এই কাজটাও আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং এই কোয়ালিটির কাজগুলো আপনারা কাজটি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য চলে যাব সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন চলে যাব সরাসরি আমার ক্রমবাজারে। আমি আমার ক্রমবাজারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার এখানে 5টি ক্রম রয়েছে। তো আমি এখান থেকে আমার একটি ক্রম ওপেন করব। তো আমি যে ক্রমটি ওপেন করব রুমা খাতুন, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন আমি চলে যাব আমার গুগল সার্চ বারে। আমি এখানে যাই র্যাপিড ওয়ার্কার্স। তো র্যাপিড ওয়ার্কার্স আসার পর র্যাপিড ওয়ার্কার্স মেক মানি অনলাইন, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমরা এখানে কিন্তু দেখুন আমাকে র্যাপিড ওয়ার্কার্স ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। তো এখানে আমাকে কিন্তু দেখাই দিচ্ছে না এখানে। তো আমার এখানে একটু প্রবলেমের জন্য তো আমি এখানে কি করব, কন্ট্রোল এইচ চেপে ধরে আমার ক্লিয়ার ব্রাউজার করে নিতে হবে। তো আমি এখানে চাপ দিয়ে জাস্ট আমি যে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখানে ক্লিক করার পর জাস্ট আমি কি করব, ক্লিয়ার করে নিব। ঠিক আছে, এই যে এখানে ক্লিয়ার ডাটা আমি ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, তো আমি এরপরে কি করব, প্রথমে চলে আসবে একটু রিফ্রেশ মারবো। এরপর রিফ্রেশ মারার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো দেখুন আমার এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে রুমা, দেখুন আমার এখানে ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড রয়েছে। আমি এখানে রোবটে ক্লিক করব। এরপর হচ্ছে আমি সাবমিট অপশানে ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে চলে যাবো হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে আজকে যে কাজটি দেখাবো সেটা অ্যাড ক্লিকের মাধ্যমে আপনি যে কাজগুলো কমপ্লিট করবেন। তো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি আমি 2টি কাজ কমপ্লিট করছি এবং এখানে কিন্তু আমার 10% আমার অ্যাড হয়ে গেছে। তো এরপরে কি করবেন, সরাসরি এখানে টার্গেটেড ওয়ার্কার্স, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি হচ্ছে যে এখানে যে ইন্টারন্যাশনাল রয়েছে আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করব। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা এখানে লিখবো, যেহেতু আমরা অ্যাড ক্লিকের কাজ করব তো আমরা ভিজিটের কাজ করতেছি। ঠিক আছে, তো আমি এখানে ভিজিট লিখে দিলাম। ওকে, মনে হচ্ছে কোনো জায়গায় প্রবলেম হয়েছে। দেখুন আমার এখানে প্রবলেম ভিজিট, কোনো অক্ষর উঠে নাই এই জন্য আর কি। তো ভিজিট লেখার পর আমি ইন্টারে দেবো। তো ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এখানে হচ্ছে অনেকগুলো অ্যাড ক্লিকের কাজগুলো চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা একটি কাজ হচ্ছে কমপ্লিট করব, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখুন এখানে হিউজ পরিমাণে কাজ রয়েছে। দেখুন এখানে এটিও এই কাজটাও রয়েছে। দেখুন এখানে কিন্তু আপনি কাজ করে ফুরাতে পারবেন না, দেখুন কতগুলো কাজ রয়েছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে আপনাদেরকে একটু বড় কাজ করে দেখাবো, অর্থাৎ হচ্ছে 8 সেন্টের কাজ করে দেখাবো। আমরা একটু উপরে চলে আসবো। উপরে আসার পর দেখুন এখানে হচ্ছে ভিজিট মাই সাইট ক্লিক অন অ্যাড। তো আমি এই কাজটা আপনাদের কমপ্লিট করে দেখাবো, মানে 8 টাকার কাজ। তো আমি এখানে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি এটা ওপেন করে নিলাম। ঠিক আছে, তো ওপেন করে নেওয়ার পর কী হবে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এখানে দেখুন গো টু দ্য লিঙ্ক http লিঙ্ক, এখানে .com দেওয়া আছে। মাস্ট ভিজিট 10 পোস্ট অ্যান্ড স্টে অন ইচ পেজ মিনিমাম 1 মিনিটস, দেন আফটার ক্লিক দি অ্যানি টু ব্যানার অ্যাড অ্যান্ড স্টে 30 সেকেন্ড ফর ইচ ব্যানার অ্যাড। ঠিক আছে, তো এখানে বলছে যে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে একটি লিঙ্কে যেতে হবে এবং তাদের ওয়েবসাইটে যাওয়ার পর আমাদেরকে 10 পেজ পোস্ট ওপেন করতে হবে, আমাদেরকে পড়তে হবে এবং 1 মিনিট করে থাকতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে 2টি হচ্ছে ব্যানার অ্যাডে ক্লিক করতে হবে এবং হচ্ছে সেখানে আমাদের 30 সেকেন্ড থাকতে হবে। ঠিক আছে, এবং পূর্বে এসে বলছে যে এটি দেখুন সেন্ড মি ইচ মোস্ট ইউআরএল স্ক্রিনশট, এখানে এই যে prnt.sc, অর্থাৎ এখানে হচ্ছে যে আপনার ফটো আপলোড করার পরে একটি হচ্ছে লিঙ্ক পাওয়া যায়, ওই লিঙ্কটা এখানে জমা দিতে হবে। ঠিক আছে, এই কথাটি বলছে। এবং এখানে দেখুন এখানে চেয়েছে যে 2টি আমরা ব্যানার অ্যাডে যেখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা স্ক্রিনশটের লিঙ্ক আমরা এখানে দেবো। ঠিক আছে, তো চলুন আমরা এই কাজটা কমপ্লিট করি। তো আমি এই যে লিঙ্কটা অনেক সহজ কাজটা, তো আমাদের কি করতে হবে যে আমি এই লিঙ্কটা হচ্ছে কপি করব। ঠিক আছে, তো আমি হচ্ছে এই লিঙ্কটা জাস্ট আমি কপি করব, আমি কন্ট্রোল-C চাপলাম। ওকে, তো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি নিট অ্যাপ ওপেন করব। ওপেন করার পর আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো ইন্টার চাপ দিয়ে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। দেখুন এখন আমাদের কি করতে হবে, আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন তাদের হচ্ছে ব্যানার অ্যাড, এখানে হচ্ছে একটি ব্যানার শো করছে। তো আমি এখন কি করব, 10 পোস্ট আমি হচ্ছে ওপেন করব। ঠিক আছে, তো 10 পোস্ট ওপেন করব কীভাবে, দেখুন আমি এখানে হচ্ছে আমি নিউ ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমার একটি কমপ্লিট, দেখুন আমি এটি হচ্ছে
আমি এখানে স্ক্রল ডাউন করলাম, ডাউন করে আমার কমপ্লিট, এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা 2 নাম্বার পোস্ট আমরা হচ্ছে যে ওপেন করে নিলাম। দেখুন আমরা হচ্ছে 2 নাম্বার পোস্টটা কী করে নিলাম, ওপেন করে নিলাম, ঠিক আছে। তো আমাদেরকে এভাবে হচ্ছে আমাদের 10 পোস্টটা আমাদের ওপেন করে নিতে হবে। দেখুন আমার এখানে 10 আর্টিকেলটি আমি একটু ভিজিট করে নিলাম, তো আমার 2টি কমপ্লিট। এরপর হচ্ছে 3 নাম্বারটি, দেখুন আমি 3 নাম্বারটি ওপেন করে নিলাম, 3 নাম্বারেতে আমি যাব, যাওয়ার পর আমি একটু স্ক্রল ডাউন করে নেব, ঠিক আছে। দেখুন আমার এখানে একটু লোড নিচ্ছে, লোডের সময় নিচ্ছে, তো আমি এখানে হচ্ছে কিছু সময় অপেক্ষা করব। দেখুন এখানে হচ্ছে স্ক্রল ডাউন করে নিলাম। তো এরপর হচ্ছে আমার প্রথম পেজ যাব, যাওয়ার পর আমি 4 নাম্বারটা আমি ওপেন করে নেব, আমি 4 নাম্বারটা ওপেন করে নিলাম। ওকে, তো 4 নাম্বারটা ওপেন করার পর আমি এখানে হচ্ছে সেম আগের মতো আমি স্ক্রল ডাউন করব। দেখুন আমি স্ক্রল ডাউন করলাম এবং আমার এখান থেকে হচ্ছে একটি দুটি ব্যানার অ্যাডের হচ্ছে স্ক্রিনশট নিতে হবে। তো আমি এখানে আবার ফার্স্ট স্টেপে আসলাম, আসার পর আমি হচ্ছে যে এখানে হচ্ছে আরেকটি আমি হচ্ছে যে পোস্ট ওপেন করে নিলাম। দেখুন আমার এখানে আমি আসলাম, আসার পর হচ্ছে যে আমি একটু স্ক্রল ডাউন করে নিলাম, ঠিক আছে। তো আমার এখানে প্রায় হচ্ছে যে ওকে, তো 1 2 3 4 5 আমার 5টা কমপ্লিট। আমি আবার প্রথমে আসলাম, আসার পর এখানে এই যে একটি আর্টিকেল রয়েছে, আমি হচ্ছে এটি আমি হচ্ছে যে নিউ ট্যাব ওপেন করে নিলাম, ঠিক আছে। তো ওপেন করে নেওয়ার পর আমি এখানে হচ্ছে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমি এখানে কিন্তু 6টি অলরেডি ওপেন করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি আবার প্রথম পেজে যাব, যার পর আমি হচ্ছে 7 নাম্বার, দেখুন আমি 7 নাম্বারটা আমি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর এখানে হচ্ছে যে আমি আবার আমি এখানে হচ্ছে স্ক্রল ডাউন করব। আমি 7 নাম্বার পোস্টটাও আমি হচ্ছে হালকা একটু স্ক্রল ডাউন করে নিব। এরপর হচ্ছে আমি আবার ফার্স্ট পেজে যাব, ফার্স্ট পেজে যাওয়ার পর আমি এই যে এখানে যে ইয়াটা রয়েছে আমি এটি হচ্ছে ওপেন করে নেব, ঠিক আছে। তো আমাদের কাজগুলো এইভাবে করতে হবে, যেহেতু আমাদেরকে 1 মিনিট থাকতে বলছে। তো এখানে আমি স্ক্রল ডাউন করার পর এরপর আমি আবার ফার্স্টে চলে যাব, ঠিক আছে। তো ফার্স্টে চলে যাওয়ার পর আমি হচ্ছে যে ওকে, তো ফার্স্টে চলে যাওয়ার পর আমি হচ্ছে এখানে দেখুন আরেকটি রয়েছে, আমি এটি হচ্ছে ওপেন করে নিলাম, ঠিক আছে। তো আমি দেখব দুটোই আসলে একই ইয়ে হচ্ছে নাকি। ওকে, এটি জব রয়েছে আর এখানে দেখুন হোম, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে আমি এটি একটু স্ক্রল ডাউন করে নেব, ঠিক আছে। আমি অনেস্টলি কাজটি কমপ্লিট করতে চাচ্ছি আর কি। তো আমি এরপরে হচ্ছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি হচ্ছে নিজের অপশানটা আমি ওপেন করে নেব। আমার কিন্তু 11টি মানে পোস্ট কিন্তু আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে যে স্ক্রল ডাউন করে নিলাম। দেখুন আমি এখানে হচ্ছে স্ক্রল ডাউন করলাম, স্ক্রল ডাউন করলাম, স্ক্রল ডাউন করে নিলাম, ঠিক আছে। তো এখন আমি কি করব, প্রথম পেজে যাব, প্রথম পেজে যাওয়ার পর আমার ব্যানার অ্যাডটা নিতে হবে, ঠিক আছে। ব্যানার অ্যাডে স্ক্রিনশটটা নিতে হবে। তো কীভাবে নেবেন, দেখুন এখানে দেখুন একটি ব্যানার অ্যাড রয়েছে। দেখুন আমি যদি এখানে যদি কার্সারটা রাখি, দেখুন এখানে সার্চ, এখানে সার্চের কথাটি বলছে, তো সার্চ, আচ্ছা ওকে, ভিজিট, এটি এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে হচ্ছে যে অ্যাডস, দেখুন এখানে অ্যাডস বাই গুগলস, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে যে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে তাদের একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো আমার এখানে আসলাম, আসার পর কি করতে হবে, আমার এখানে হচ্ছে স্ক্রিনশট একটি নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখুন লিঙ্ক না নিয়ে আমার হচ্ছে স্ক্রিনশট চেয়েছে, ঠিক আছে। তো আমি স্ক্রিনশট নেব, দেখুন আমি স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করবেন হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি একটু মার্ক করে দিতে পারেন। ওকে, তো আপনি মার্ক করে দিবেন কিভাবে, দেখুন আমি হচ্ছে এখানে করে দিলাম। ওকে, আমি এখানে করে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো আমি এখান থেকে এখান পর্যন্ত আমি করে দিচ্ছি, দেখুন করে দিলাম। ওকে, তো করে দিলাম, করে দেওয়ার পর আমি কি করব, এই পুরোটাই আবার মার্ক করে দেবো, ঠিক আছে। মার্ক করে দিলাম, ঠিক আছে, মার্ক করে দিলাম। এরপর হচ্ছে যে আমি কি করব, এখানে দেখুন এই যে এখানে কন্ট্রোল ডি আমি চাপবো, কন্ট্রোল ডি চাপলে আমার একটি লিঙ্ক ওপেন হবে। তো চাপার সাথে সাথে দেখুন আমার এখানে হচ্ছে যে একটি লিঙ্ক চলে আসছে। দেখুন আমি এখানে কি করব, এই যে লিঙ্কটা আমি পাইলাম, এটা আমি হচ্ছে যে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে কি করব, হচ্ছে যে আমি এখানে জাস্ট আমি 1 দিব। দেখুন আমি এখানে 1 দিব। 1 দেওয়ার পর আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে এই যে এখানে ক্লিক করব, ওপেন করে নেব, ঠিক আছে। তো ওপেন করে নেওয়ার পর আমি কি করব, এখানে জাস্ট আমি হচ্ছে যে পেস্ট করে দেব, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম, দেখুন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে যে আপনাকে আমি আবার কি করব, আমার অ্যাডে যেতে হবে। দেখুন আমি প্রথম পেজে আবার যাব, আমি প্রথম পেজে আসলাম, আসার পর আমরা এখানে কি করতে হবে, আমার আরেকটি ব্যানার অ্যাডে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে বের আসার পর আমি হচ্ছে সেকেন্ড পেজে যাব, দেখবো আমি সেকেন্ড পেজে তাদের কোনো ব্যানার অ্যাড রয়েছে কিনা। একটু উপরে চলে যাব, উপরে আসার পর এখানে দেখুন একটি কারের একটি ব্যানার অ্যাড রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব, তো আমি এখানে ক্লিক করলাম। ওকে, ওকে ক্লিক লাগে নাই। তো আমি এখানে যদি ক্লিক করি, তাদের একটি ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো তাদের ওয়েবসাইটে যাওয়ার পর আমি কিন্তু অলরেডি দুটি ব্যানার অ্যাডে আমি কী করলাম, ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসছে। তো এখন কি করতে হবে, আমাদের কাজ এখান থেকে হচ্ছে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো ওকে, দেখুন এখানে একটু সময় নেবে, এখানে একটু সময় নিচ্ছে আর কি, কিছুই না। ওকে, তো রিফ্রেশ মারার সাথে সাথে দেখুন তাদের একটি ওয়েবসাইট চলে আসছে এবং হচ্ছে যে আমরা এখানে যেই ওয়েবসাইটটা চলে আসছে, তো এখানে আমরা ভিজিট করছি, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে কি করব, জাস্ট আমরা এখানে হচ্ছে যে ক্লিক করে কেটে দিলাম, ঠিক আছে। তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, আমরা এখানে হচ্ছে ভিজিট করে নিব, ঠিক আছে।
আমরা এখানে কিছু সময় থাকবো, 30 সেকেন্ডে কোথাও বলছে, তো আমরা এখানে অবশ্যই 30 সেকেন্ডের একটু উপরে মনে হয় অলরেডি থাকা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে হচ্ছে যে কী করবো, একটি এখানে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর কি করব, আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা স্ক্রিনশট নেব একটা, ঠিক আছে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য সেম আগের মতন হচ্ছে যে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে একটু মার্ক করে দিব। তো মার্ক করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে যে এখানে হচ্ছে একটি ক্লিক করলাম, এখানে হচ্ছে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে যে আমি পুরোটাই এখানেও ক্লিক করে দিলাম। এছাড়াও হচ্ছে আমি পুরোটাই মার্ক করে দিলাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো কমপ্লিট। তো এরপরে কি করব, আমি সেম আগের মতন কি করব, এই লিঙ্কটা আমরা হচ্ছে নিয়ে নেব, ঠিক আছে। তো আমি কন্ট্রোল ডি চাপলাম, কন্ট্রোল ডি চেপে ধরে আমি হচ্ছে লিঙ্কটা কপি করে নেব, ঠিক আছে। তো কন্ট্রোল প্লাস আমি ডিতে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন আমরা এখানে লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্ক দিয়ে আপনারা মানে জানতে পারেন যে এই লিঙ্কটা তারা কীভাবে কাজ করবে। তো তারা প্রুফটি দেখার জন্য কী করবে, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে জাস্ট এখানে কী করবে, পেস্ট করে দেবে লিঙ্কটা, ঠিক আছে, এবং হচ্ছে ইন্টারে চাপ দেবে, ঠিক আছে। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে তাদের সামনে আমি যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা শো করবে। দেখুন তার এখানে হচ্ছে স্ক্রিনশটটা শো করছে, দেখছেন এখানে হচ্ছে স্ক্রিনশটটা শো করছে। তো এভাবে কিন্তু তারা প্রুফগুলো দেখবে। তো আমি হচ্ছে ইউআরএলটা আমি কি করব, এখানে জাস্ট আমি ইন্টারদের নিচে আসবো। নিচে আসার পর আমি এখানে 2 নাম্বার দিব, স্টপ দেবো এবং একটু স্পেস দেবো, ঠিক আছে। স্পেস দেওয়ার পর এখানে আমি জাস্ট কি করব, এখানে জাস্ট আমি হচ্ছে পেস্ট করে দেবো। তো দেখুন আমার এখানে কিন্তু প্রুফ আমার কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখানে দেখুন আমাদেরকে যেই 2টি প্রুফের কথা বলছে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আপনার কাজ করতে কোনো সময় ভুল করবেন না, আপনার প্রুফ সাবমিট করার সময় কোনো সময় ভুল করবেন না। যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। আপনাদের অবশ্যই এখানে ছোট ছোট কাজ করতে হবে। তো এখানে দেখুন 2টি অ্যাড ক্লিক চেয়েছে, দেখুন আমাকে এখানে 2টি অ্যাড ক্লিক চেয়েছে। দেখুন ব্যানার অ্যাড, দেখুন এখানে ভালো করে দেখুন, সেন্ড মি দ্য টু ব্যানার অ্যাড, ঠিক আছে। ক্লিক ওয়েবসাইট স্ক্রিনশট, আমাকে ওয়েবসাইটে স্ক্রিনশটটা দিতে বলেছে, আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি জাস্ট এখানে যে অপশানটা রয়েছে দেখুন, এখানে একটি অপশান রয়েছে, এখানে একটি অপশান রয়েছে, দেখুন এখানে একটি রয়েছে যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিট দিস টাস্ক, ঠিক আছে। তো আমি তার ইনস্ট্রাকশন অনুসারে হচ্ছে আমি কাজ হলো এখানে কমপ্লিট করছি। এখন আমি জাস্ট সেখানে কনফার্ম আমি ক্লিক করব, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু টাস্কটি সাবমিট হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, তো দেখুন আমার এখানে লিখে দিয়েছে থ্যাংক ইউ ফর ফিনিশ দ্য জব, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে হচ্ছে আপনি এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন এবং অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।